দিলাম। এবার যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গে ওঠা বসা করে। নবীজির গোলাম, মক্কার সব মানুষ জানে যায়েদ ইবনে হারেসা নবীজির গোলাম। আর যায়েদ ইবনে হারেসা যখন নবীজির কাছে লালিত পালিত হতে লাগলো, যায়েদের দিনের মধ্যে মানুষের প্রতি এমন ভালোবাসা জন্ম হলো, সে মনে মনে ভাবতেছিল মানুষের কাছে আল্লাহ পাক ফেরেশতার চাইতেও ভালো গুণ দিয়েছে। নবীর চরিত্র ফেরেশতা চরিত্র কি অনেক গুণ। এদিকে যায়েদ ইবনে হারেসা বিশ্ব নবীর সঙ্গে ওঠা বসা করেন, তার কাছে লালিত পালিত হয়। আর ওদিকে যায়েদের বাবা হারেসা তার মা দুজন সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় পাগলের মধ্যে ঘোরা খালি করে, আমার যায়েদ যায়েদ কোথায়, খালি বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিশ্ব নবী যায়েদকে মহব্বত করে ভালোবাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যায়েদকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, যায়েদের আওয়াজ যদি বাইরে শুনতেন, বিশ্ব নবী ঘোড়ার দিকে দৌড় দিয়ে আমার যায়েদ তৈরি হয়ে যেতেন। কারণ নবীজি যায়েদকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। এদিকে হজের সময় ইয়ামান থেকে কিছু মানুষ মক্কায় আসতো। আয়েশা লেখেন, যায়েদ ইবনে হারেসা নবীর সঙ্গে ওঠা বসা করে। যায়েদকে দেখা মাত্র ইয়ামানের মানুষ আর চিনতে ভুল করে নাই, বলে এটাই তো দেখা যায় চালাতে চালাতে হারেসের পুরো যায়েদ। সংবাদটা তার বাবার কাছে জানায় গো, হারেস তোমার সন্তানের সংবাদ পেয়েছি, বলে কোথায়, বলে মক্কায়, কার কাছে, বিশ্ব নবী মুহাম্মদের কাছে। এদিকে যায়েদ ইবনে হারেসা বলা হলো, মক্কার মুহাম্মদের চাইতে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপর কেউ নেই। তুমি যদি তাকে সত্যিকার ঘটনা বলতে পারো, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিবে। এবার যায়েদের বাবা আর দেরি করে সাথে সাথে কিছু সম্পদ টাকা পয়সা যায়েদের চাচাদের সাথে মক্কায় হাজির। নবীজিকে দেখা আমাদের সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি ইয়ামান থেকে এসেছি। বলে কি জন্য এসেছো? বলে আমি শুনেছি আপনার কাছে একটা যুবক আছে, কি নাম বলে যায়েদ। নবী বলেন যায়েদ তো আমার গুলাম। এবার যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যায়েদ হলো অনেক মাত্র সন্তান, আজ থেকে 10 বছর আগে এই যায়েদকে কাফার তো বহন করে নিয়ে যায়, আজও পর্যন্ত মুখস্থ হতে পারেনি। কিন্তু এখন শুনেছি আপনার কাছে আমার এই সন্তানটা আছে। ও নবীজি আমাদের সন্তানের জন্য যত টাকা পয়সা দেন আপনার কিছু আগে সব আপনাকে দিব, কিন্তু আমার কাছে ফিরে দেন। আমি একজন আমি ছোট্ট করে বাবা হারাইছি, আমার জন্মের পরে বাবা হারাইছি। বাবা ডাক্তার আমি কোনদিন অনুভব করতে পারি, তোমার যায়েদকে তোমার কাছে নিয়ে যাও, টাকা পয়সা কোনো কিছু লাগবে না। যদি যায়েদ তোমাকে চিনে আর যায়েদ যদি তোমার কাছে যেতে চায়, আমি খুশি মনে যায়েদকে দিয়ে দিব। এমনি বিশ্ব নবী যায়েদের বড় যায়েদ, এমনি যায়েদ নবীজির কামরায় বসে। ওইটা দেখেন দুইজন লোক নবীজির পাশে বসা, নজর করে তাকিয়ে দেখে একজন হলো যায়েদের বাবা, আরেকজন হলো যায়েদের চাচা। নবীজি দৃশ্যটা দেখার পরে নবীজির চোখে টপ টপ করে পানি ধরে উঠেছে। নবীজি ডাক্তারকে যায়, তুমি কি চিরসা? বলে হ্যাঁ চিনেছি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। আল্লাহ ডাক্তারকে যায়, তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য টাকা পয়সা মুদ্রা সব কিছু নিয়ে আসছে, তুমি যদি যেতে চাও আমি তোমাকে বারণ করবো না, খুশি মনে বিদায় দিয়ে দিব। আর তুমি যদি আমার কাছে থাকতে চাও, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বুকে তোমাকে আঁকড়ে রাখবো। তার সম্ভব সম্পদ
তোমাকে যদি দিব, আর যদি আমার নিজের কাছে চাও আমি আমার বুকে তোমাকে আঁকড়ে রাখবো। এই অপশনটা শোনার পরে যাইতে বাবা তার মনের মধ্যে বড় আশা, দীর্ঘদিন পরে সন্তান পাইছি, এই সন্তান তো অবশ্যই বাবা মার কাছে যাইবে, এটি তো স্বাভাবিক। যাইতে চাচার দিনের মধ্যে বড় আশা, সন্তান পেয়েছি, এখন তো সন্তান আমাদের কাছে আসবে। কিন্তু এই সংবাদ, এই দুটো সন্তান পরে সাহেব একবার বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আরেকবার নবীর চেহারা দিকে তাকায়, একবার নবীর চেহারা দিকে বলে তাকাইছে, জাতির টুকু চেহারা দিকে ফিরে না, নবীর দিকে তাকিয়েছে, ডাকতে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবীজি, আপনার কাছে আমি দোয়া করে দিচ্ছি, একটা আদর ছিল বাবার তো, আরেকটা আদর ছিল মায়ের তো, তুই তারপর আপনার কাছে পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো নবীজি, ততদিন আপনার কদম মোবারক জড়ায় ধরবো। ওই সাফা পাহাড়ের উপর রয়ে গেল, সাফা পাহাড়ের নবীর দাদায় ঘোষণা দেওয়া মক্কার মানুষ, তোমরা এতদিন জানতে জানে তোর মুহাম্মদের গোলাম, আজ থেকে আমি তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, আমি জানি আজাদ করে দিয়েছি, আজ থেকে তার পরিচয় তোমরা জেনে নাও, যায়েদ হলো মুহাম্মদের সন্তান।